হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকেই এই ভিডিওতেই আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 2025 সালে এসএসসি বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবেন। তো এটি চাইলে কিন্তু আপনারা কম্পিউটার দোকানে গিয়ে করতে পারেন, আবার চাইলে বাসায় বসে আপনার হাতে থাকা মোবাইল দিয়েও করতে পারবেন। তো আমাদের আবেদন করার জন্য যা যা লাগবে সেটি হচ্ছে আমাদের প্রথমে একটি টেলিটক সিম লাগবে, আর দ্বিতীয় হচ্ছে আমাদের পর্যাপ্ত ব্যালেন্স লাগবে, যেটি হচ্ছে আপনার 150 টাকা যা মোবাইল ব্যালেন্সে রাখতে হবে। তো এটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে স্টেপ 1 হচ্ছে আমাদের প্রথমে লিখতে হবে RSC, এটি বড় হাতের, তারপর স্পেস বোর্ডের নেম। এখানে আমি কিন্তু নিচে কিন্তু আমার বোর্ডের নেমগুলো দিয়ে দিয়েছি, যার যে বোর্ড সেটি এখানে দিয়ে দিবেন। তারপর রয়েছে রোল নাম্বার, তো এখানে রোল নাম্বারটি দিয়ে দিবেন। তারপর রয়েছে সাবজেক্ট কোড, তারপর পাঠিয়ে দেবেন 16222 নাম্বারে। তো এখানে কিন্তু আমি বোর্ডের যে নামগুলো রয়েছে সেগুলো কিন্তু সংক্ষিপ্ত আকারে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের বোর্ডের নামটি এখানে দেখে বসাতে পারেন। তো এখানে একাধিক সাবজেক্ট কোড দিতে চাইলে অবশ্যই কমা দিতে হবে। যেমন কেউ যদি বাংলা এক সাবজেক্ট থাকে এবং কি কারো যদি গণিত থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কমা দিয়ে সাবজেক্ট কোডগুলো এখানে লিখে দেবেন। স্টেপ 2তে হচ্ছে আমাদের ফিরতি SMS আসবে, একটি ফিরতি মেসেজ আসবে যেখানে ফি ও একটি পিন নাম্বার থাকবে। তো এখানে ফিরতি SMS যেটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের একটি পিন নাম্বার দেওয়া হবে এবং কি পরবর্তীতে পিন নাম্বারের সাথে আমাদের একটি চার্জ দেওয়া হবে, যেটি মূলত আমাদের ব্যালেন্স থেকে চার্জ করা হবে। তো আমাদের যেই স্টেপ 3তে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আবার আমরা RSC এটা বড় হাতে লিখবো, স্পেস দেবো ইয়েস। আমাদের মেসেজের মাধ্যমে যে পিনটি দেওয়া হয়েছিল সেই পিনটি আমরা এখানে দিয়ে এখানে যোগাযোগের মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবো, তার পাঠিয়ে দেবো আবার 16222 নাম্বারে। তো এখানে উদাহরণ হিসেবে আমি দেখিয়ে দিচ্ছি RSCS আপনার যে পিন নাম্বারটি থাকবে পিন নাম্বার এবং কি একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তো SMS পাঠানোর পর নির্দিষ্ট খরচ আমাদের এখান থেকে কেটে নেওয়া হবে। আরেকটি কথা বলে নিই, এখানে আবেদন করার পরবর্তীতে কিন্তু আমাদের নাম্বারে একটি কনফার্ম মেসেজ আসবে। আমরা এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছিলাম তো সেটির ভিতরে এখানে ট্রেকিং আইডি দেওয়া থাকবে, যেটি কিন্তু চাইলে আমরা পরবর্তীতে প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবো। আরেকটি কথা বলে নিই, সেটি হচ্ছে আমাদের যে আবেদনটি রয়েছে সেই আবেদনটি করার পরবর্তীতে 15 থেকে 30 দিনের মধ্যে কিন্তু আমাদের যে ওয়েবসাইট রয়েছে আমাদের রেজাল্টের, সেই ওয়েবসাইটে কিন্তু এটি প্রকাশ করা হবে। তখন আমাদের যেই ফলাফল সেটি আমরা এখান থেকে দেখতে পারবো। তারপরে যদি কারো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। আরেকটি কথা বলে নেই, এটি মূলত 11 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত এই আবেদনটি করা যাবে, তার পরবর্তীতে কিন্তু করা যাবে না। তাই যারা এখন আবেদন করেননি তারা অবশ্যই এই সময়ের মধ্যে আবেদন করে নেবেন। তো এত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন।